গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্যাফিনেটেড রয়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন দিন, নতুন গল্প নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আমরা এখন যাচ্ছি কাওয়াখালী। কাওয়াখালীতে আছে হলো বিশ্ব বাংলা, কি যেন বলে, বিশ্ব বাংলা হাট। আমি হাটই বলছি, আমি এক্স্যাক্ট নামটা আমি জানি না। তবে ওখানে হস্তশিল্পী মেলা বসেছে 1 অক্টোবর থেকে। তো আমরা ওটা অ্যাটেন্ড করতে, ওখানে দেখতে যাচ্ছি। আমার খুব ভালো লাগে এরকম টাইপের হ্যান্ডিক্রাফটস মেলা বলো বা এক্সপো বলো। তো অনেক দিন ধরেই যাবো করছিলাম কাওয়াখালীতে, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। আজকে একটু সময় হলো। খুব একটু দূর না এখান থেকে, কাছাকাছি হয়তো 15-20 মিনিট লাগবে। আর ওখানে তো আর বেশি কিছু নেই, ওই মেলাই তো, ঘন্টাখানিকের মধ্যে আমরা হয়তো ফিরেও চলে আসবো। তো সবাই রেডি হয়ে গেছি। কি হলো, তুমি এখনো কাজে? রিনি এখনো একটু কাজে আছে, কাজ আমারও আছে। পুরোপুরি কাজ তো শেষ হয় না, কারণ এখনো অফিস আওয়ার্সটা শেষ হয়নি। কিন্তু একটু কাজের চাপ আজকে কম আছে অন্য দিন থেকে। তাই প্ল্যান করলাম যে বিকেলে বেরোনোটাই সব থেকে সেফ ব্যাট। এখন মোটামুটি বিকেল 5টা বাজে। তবে যেতে যেতে হয়তো 5:30 বেজে যাবে, ফিরতে 7টার মধ্যে আমরা ফিরে চলে আসবো। বাকি যা অফিসের কাজ থাকে তখন শেষ করাই যাবে। তো চলুন তবে আজকে নিয়ে যাই আপনাদেরকে কাওয়াখালীতে। এই আমরা চলে এলাম বিশ্ব বাংলা শিল্পী হাট। এই জায়গাগুলো খালি। তো বিশ্ব বাংলাতে এই জায়গাটাতে এখানের হ্যান্ডিক্রাফটস মাস্টার একটু নামিয়ে নিই। তো এখানে হ্যান্ডিক্রাফটসের আইটেম প্রমোট করা হয়। মা বলছে এখানে এখন নাকি অনেকটাই খালি। এই পুরো রাস্তাটা, এন্ট্রিটা ঢোকার এখান থেকে দুপাশ দিয়ে দোকান থাকে জেনারেলি। এখন খুবই দূরে দূরে দোকানগুলো লাগিয়েছে, আর খুব একটা বড় মেলা বসেনি এবার। এখানে কেইনের জিনিসপত্র আছে। একটা জিনিস যেটা খুবই ভালো লাগছে আমার, সেটা হচ্ছে এখানে খুব সুন্দর মেনটেন করেছে জায়গাটা। এই মাঝে একটা স্টেজ এরিয়াও আছে। এখানে হয়তো ছোট মোটো যখন ফাংশন কিছু হয় তখন এখানে হয়। আর এই যে এই চারপাশে স্টলসের বাড়ির মতো বানানো আছে, স্টলস লাগানো। এই সব জায়গায় সব এক একটা স্টল লাগানো। এসেছিলিস? অনেক কাপড় চোপড়ের দোকান, কেন, হাতে বানানো জিনিসপত্র সবকটা। তো একটা জায়গার থেকে শুরু করি। এটা শাড়ি, কি ম্যাটেরিয়ালের উপর এটা?
কাঁথা স্টিচের পাঞ্জাবি হবে ছেলেদের? পাঞ্জাবি আপনি এইচ ব্লকই পাবেন। এইচ ব্লকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো কাঁথা স্টিচের পাঞ্জাবির কথা আমি জিজ্ঞাসা করলাম, কারণ আমার খুব শখ একটা পাঞ্জাবি নেওয়ার কাঁথা স্টিচের, প্রেফারেবলি ব্ল্যাক কাঁথা স্টিচের, কারণ আমার মানে ব্ল্যাক কালারের পাঞ্জাবি যাতে যেটার উপর হোয়াইট বা ইয়েলো কালার দিয়ে এমব্রয়ডারি, কাঁথা এমব্রয়ডারি করা থাকবে, আমার খুবই ইচ্ছে এটার। আমি এখানে ব্যাঙ্গালোর বলতে নিয়েছিলাম, আমি শিলিগুড়িতে এসে অনেক খুঁজেছি কাঁথা স্টিচের পাঞ্জাবি, তো কোথাও পাইনি। কি দেখছো? কাঁথা স্টিচের পাঞ্জাবি এইচ ব্লকে পাওয়া যাবে, আমি খবর নিয়েছি। দেখছি আমার বীজ এটা আছে তরমুজ, চন্দন আর তিনটা। এটা যেটা নেবেন সবই এক রেট, 150 টাকা। আচ্ছা, সব এগুলো সিডস দিয়ে বানানো? হ্যাঁ, এটা হচ্ছে সানফ্লাওয়ার আছে, এটা অবশ্য শেল আছে, এটা শেল, এটা ডায়মন্ড শেল আছে। এই জিনিসটা এটা শসা, খুব সুন্দর, সব এটুকু নিয়ে দিয়ে। এই 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 জিনিসটা আমাকে সারা ভারতবর্ষে দিয়েছে এবং আমাকে রাজ্য পুরস্কার পর্যন্ত। এখানে দেখুন সব ফিউশন আছে, এই যে লাইনটা দেখছেন ফিউশন, এটা শুধু উড ওয়ার্ক আছে, এটা সোনাঝুরি কাঠ দিয়ে, আর এটা রোজউড আছে। অনেকগুলো মানে কটা, কম না করলেও কিছু গিফট দিয়ে দেবো যেটা তোমার মনে হবে। এটা গাছের নিচে কি সভা বসেছে? আমাদের চিপস পার্টি হচ্ছে। চিপস পার্টি? হ্যাঁ। 1 টাকার চিপস দিয়ে পার্টি? 1 টাকা তো দেখ, 1 টাকা মোটেই না, 10 টাকা বলে দে। এক প্যাকেট বললাম। না না, 50 টাকা কেন দিচ্ছিস? এবার ওদিকে যাই নাকি? কদিন পরে ক্লাসে যেতে হবে, অনেক কেনাকাটা হলো তো। আমি বারবার করে বলছি বাবা মিথ্যা কথা বলবে না, এখন এই গাছে বেঁধে দিয়ে চলে যাবে। এত দোকানপাট আশেপাশে, আমার তো দেখে অনেক কিছু কিনে নিতে ইচ্ছা করছে। হ্যাঁ, আবার তুমি কাছে নিয়ে যাবে, তারপর আমার কিছু পছন্দ হয়ে যাবে, আমি আবার কিনে নেব, তারপর তুমি বলবে খালি টাকা খরচা করে দেবো। এটা কিন্তু খুব অন্যায়। তাহলে আমার যেটা পছন্দ হয় আমি নিয়ে নেব, কিনবে না একদম করবে না। কি কার জন্য? এখন নেব না, সেটা পরে নেওয়া হবে, সেটা দেখে শুনে পরে নেওয়া হবে। কি ল্যাম্পস গুলো ব্যাম্বু, নাইস। প্রচুর জিনিসপত্রের দোকান, আমার কি যে লোভ হয় এগুলো দেখে বোঝাতে পারবো না। কি নেবে? হ্যাঁ, এটার ভিতরে লাইটস গুলো, ওটা অন্যই লাইট লাগানো, কিন্তু তুমি এটা ক্যারি করে, তুমি যদি ক্যারি করে নিয়ে যেতে চাও নিয়ে যেতে পারো। আচ্ছা, ঠিক আছে, দেখো দেখো, কেউ নেই তো দোকানে? ও আচ্ছা, খুব সুন্দর সুন্দর পটচিত্রের ওয়াল হ্যাঙ্গিং, এখানে অনেক কিছু আছে পটচিত্রের। সুন্দর সুন্দর জিনিস বানানো আছে।
স্কার্টস, ওয়াল হ্যাঙ্গিংস গুলো সত্যি খুব সুন্দর, পার্টির উপরে করা। আমরা নিয়েছি দুটো জিনিস, বাড়ি গিয়ে যদি দেখানোর সুযোগ হয় নিশ্চয়ই দেখাবো। আমাদের এখানে অনেকটা লেট হয়ে গেছে। এই সাইডে একটা পার্ক আছে। কোন সাইডে? এই পাশে? আচ্ছা, দীপন হয়তো আগে এসেছিস নাকি? তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। এখান থেকে বাড়ি গিয়ে বাড়িতে আমাদের আজকে এক জায়গায় ইনভিটেশন আছে, তো ওখানে যেতে হবে। তাই বেশি লেট করাটা উচিত হবে না। যাব কি করে? টোটো তো পাবো না এখান থেকে। আমার তো খুব ভালো লাগলো এখানে এসে। আপনাদের এরকম মেলা আসতে কেমন লাগে আমাকে জানাবেন। এখানে এখন এই যে এখানে লেখা আছে হ্যান্ডিক্রাফট ফেয়ার, হস্তশিল্পী মেলা চলছে 1 তারিখ থেকে 30 অক্টোবর অবধি। 1 অক্টোবর থেকে 1 অক্টোবর থেকে 30 অক্টোবর অবধি। টোটো পেয়ে গেছি, চলো। রেনি খাবে? হ্যাঁ, good evening, welcome again to my YouTube channel The Caffeinated Roy. মাতৃপক্ষের চতুর্থীর সূর্য নেমে এসেছে, আর তাও আমাদের বাজার শেষ হয়নি। আমরা এখন আবার এসেছি বিধান মার্কেটে। লাস্ট মিনিট শপিং চলছে। অ্যাকচুয়ালি শপিংও ঠিক না, কিছু জিনিস ছিল যেগুলো কালেক্ট করার ছিল, যেমন রিনির ব্লাউজ টাউজ বানাতে দিয়েছিল, ওগুলো কালেক্ট করার ছিল, কিন্তু আজকে হয়নি। আবার হয়তো কালকে আসতেই হবে। প্রচণ্ড ভিড় এখানে, হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে প্রচণ্ড ভিড়। মানুষরা পুজো দেখতেও বেরিয়েছে, শপিং করতেও বেরিয়েছে। এত শব্দবাদ্যর মধ্যে আমার কথা কতটা শোনা যাচ্ছে আমি সেটাও বলতে পারবো না। কোথায় যাচ্ছি আমরা এখন? বেরিয়ে যাবো? হ্যাঁ, আমি কিছুই বুঝতে পারছি না। এত শব্দবাদ্যটা আমি পাশাপাশি শুনতে পাচ্ছি না, জানি না রেকর্ডে, মানে আমি যে কথা বলছি কতটা এবার রেকর্ড হচ্ছে। তো আমার সাথে চলতে থাকুন, যেখানে যেখানে যাবো আপনারাও চলুন আমার সাথে। আর আমরা মোটামুটি 8 ঘন্টা ট্রাভেল করে সিটি সেন্টারে এসেছি। এটার জায়গাটা কি নাম? সিটি সেন্টার কি মাটিগাড়া? সিটি সেন্টার মাটিগাড়া। প্রচণ্ড অনেকটা দূর, নো ডাউট অনেকটা দূর, কিন্তু বেশ বড় সড়ো শপিং মল, অনেক কিছু আছে এখানে। খুব মোটামুটি সব ব্র্যান্ডস কটা যেটা থাকে জেনারেলি শপিং মলসে যারা গিয়েছেন সেটা তারা জানেন, মোটামুটি সব কটা ব্র্যান্ডসই আছে। তো এখানে আমাদের দরকার আছে দীপনের জন্য পুজোর শপিং করা। সেটার জন্য আমরা এখন খুঁজে বেড়াচ্ছি ম্যাক্সের শোরুম।
কারণ ম্যাক্সের থেকে ওর কিছু কেনার আছে, তো খুঁজে নিই আর সাথে আপনাদেরকে সিটি সেন্টারের একটা ট্যুর করে। দীপান, দীপান, hello. Dipan says hello. Sincere apologies for the break in between. মার কল এসে পড়েছিল। অনেক দিন হয়েছে মার সাথে ভালো মতো করে কথা বলা হচ্ছে না, কারণ ওদিকে বাড়িতে রিয়া মানে আমার বোনের জামাই এসেছে, তো ওদের মানে বা যেহেতু কুচকুকে নিয়ে এসেছে প্রথমবার, তো তাই ভালো মতো মানে সবাই এত ব্যস্ত হয়ে গেছে ওকে নিয়ে, ভালো মতো করে কথাই বলা হচ্ছে না মার সাথে। এখান থেকে বের হয়ে কথা হবে, এখন আগে এদিকে কাজগুলো সেরে নিই। কি বল? হ্যাঁ, এখানে ফেস্টিভ মেলা চলছে, অনেক রকমের খাওয়া জিনিসপত্রের স্টলস সিটি সেন্টার মলের বাইরেই বসেছে। প্রচন্ড পোকা উঠছে এখানে লাইটের। না বাবা, বেরোই এখান থেকে। একদম ওখানে দাঁড়ানো যাচ্ছে না, প্রচন্ড পোকা উৎপাত, কানে নাকে মুখে ঢুকে যাচ্ছে। থ্যাঙ্কফুলি মাস্ক পরা আছে, এই জন্য মুখে ঢুকেনি। ভীষণ পোকা। দি ভাই কোথায়? আচ্ছা, এবার বেরোই আমরা এখান থেকে। আমাদের পুজো দেখার প্ল্যান আছে, পুজো দেখার প্ল্যানটা না হলে থেকেই যাবে। কি খাবি মনে হয় বল? দীপন খিদে পেয়েছে? কি এটা? মাখন ভোগ, মিষ্টির দোকান। না না, মা ওই গাছটা দেখে ভাবছে এটা প্লাস্টিকের। ওটা আর্টিফিশিয়াল না, ওটা ন্যাচারাল। তো আমাদের একটু প্ল্যান আছে, এই এরিয়াতে নাকি এক দুটো জায়গাতে খুব ভালো পুজো হয়, ওই পুজো দুটো দেখে আমরা বাড়ি যাব। না, অ্যাকচুয়ালি বাড়ি যাব না, পুজো দুটো দেখে আমরা খেতে যাব। এখান থেকে এখন তাড়াতাড়ি বেরোলে ভালো হয়, তাহলে আরেকটা জায়গায় যাওয়া যাবে। এই জায়গায় আমাদের ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল, সেখানে আমরা ঠাকুর দেখতে যেতে পারিনি, কারণ ওখানে ঠাকুর আসেনি। আর কিন্তু ঠাকুর আমরা দেখতেই যাব। তো আমরা এখন এসে পড়েছি দাদাভাই স্পোর্টিং ক্লাব, তাই তো? এই দাদাভাই স্পোর্টিং ক্লাব, দাদাভাই স্পোর্টিং ক্লাব বাড়ির কাছেই। এখানে ঠাকুর এনে মানে ঠাকুর নিয়ে এসেছে, ঠাকুর চলে এসেছে, কিন্তু এখনো মণ্ডপের কাজ চলছে। পিছনে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন কোনো একটা থিম নিয়ে কাজ চলছে। ঠাকুরটা আপনাদেরকে দেখাচ্ছি।
এখনো পাশে আরও একটা পুজো হয়, সেখানেও ঠাকুর এসে পড়েছে। এই আশেপাশে 2-3টা ঠাকুর দেখে আমরা চলে যাব বাড়ি। আমি এদিকে তোমার করে দিচ্ছি। এই বাসগুলো কে রে? রে তারা দেখি তো তুই দাঁড় হয়ে এখনো কাজ চলছেই। হয়তো কালকের মধ্যে তৈরি হয়ে যাবে মণ্ডপ, তখন আবার আসবো একবার। যেটা ঠাকুর দেখলেন সেই ঠাকুরের হয়তো পুজো হবে না, কোনো একটা থিম নিয়েই পুরো প্যান্ডেলটা বানানো হচ্ছে। অনেকটা ইনকমপ্লিট। এবারে ওদিকে যাবে নাকি? ওই পাশে আরো একটা পুজো হচ্ছে, এখন ওদিকে যাওয়া হবে। রিনি আমাকে জিজ্ঞাসা করছে আমার পুজো ভাইবস এসছে কিনা। সত্যি কথা বলতে আমার পুজো ভাইবস মাসখানেক ধরেই চলছে। এত পুজোর বাজার, এত পুজোর কেনাকাটা চলছে, আমার পুজো ভাইবস মোটামুটি তখন থেকেই শুরু হয়ে গেছে। ওটা তো রোডটা বাস ওই পাশে না? বাস দুটোই পুজো আছে এখানে? আচ্ছা, অটোটাকে না কালকে ফোন করে বলে রাখতে হবে। বলে রেখো। পুজোর দিন না? হ্যাঁ, দেখে রে তোমরা। দেখছি আমি নিচে, আমার চোখ উপরেও আছে নিচেও আছে। আচ্ছা, এটা নৌকা। আচ্ছা, এবার ঠাকুর আসছে নৌকাতে, তো ওই থিমেই পুজো। এটা সুব্রত সংঘর পুজো। এখান থেকে কতটা স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন জানি না। এদিক দিয়ে এন্ট্রি আছে, ভেতরে ঢুকবে। এই যে রিনি, এই পাশে দিয়ে চলো, ভেতরে ঢুকেই দেখি। হ্যাঁ, এটা হচ্ছে দীপনের পুজোর লুকস। এটা কবে? সপ্তমী, অষ্টমী?
কি বল? ষষ্ঠীর লোক এটা এত ফাটাফাটি ষষ্ঠীতেই, তাহলে সপ্তমী অষ্টমীতে কি হবে? আরে বাকিগুলো আছে। আরো আছে? আচ্ছা একটু এক্সপ্লেইন কর তোর পুরো আউটফিটটা। টুপি দিমা কিনে দিয়েছে, টুপিটা আচ্ছা আর সানগ্লাসটা ডুমে দিয়েছে। আচ্ছা আর তারপরে এটা ওই যে যখন আজকে মাছটা কিনা হলো। হ্যাঁ ঠিক আছে, তারপর এটা যখন কিনা হলো এটা দিম্মা দাদু। আর একটু দিকে দূরে গিয়ে আর একটু দিকে। আচ্ছা প্যান্টটা, আচ্ছা এই পুরো সেটটা দিম্মা দাদু। আর এটা মেসো। ও আচ্ছা শুজটা আর সক্সটা মা। সক্সটা মা, মাস্কটা মা। এখানে একদম খিচুড়ি বানানো পুরো খিচুড়ি আছে না? পছন্দ তোর পুরো? হ্যাঁ এটা পরে এখন চল আমরা দেখে আসি দাদা ভাই আবার। চল যাবি যাবি এখন এখন যাবি? ও হ্যাঁ একবার দেখা। এটা হচ্ছে দীপনের টি শার্টের ম্যাজিক। হ্যাপি হ্যাপি সুপার। চলো ঠিক আছে এবার ছেড়ে ফেলো। কালকে সেজে গুজে কালকে যখন ঘুরতে যাবো তখন পড়িস, ঠিক আছে? চলো গুড নাইট।